প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে তোমরা সকলেই অনেক ভালো এবং সুস্থ আছো। উইজডম স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজ তোমাদের মাঝে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো ষষ্ঠ শ্রেণীর চমৎকার একটি গণিত টিউটোরিয়াল নিয়ে। আজকের এই টিউটোরিয়ালটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 2.1 অনুপাত সম্পর্কিত, আর এটি হচ্ছে পার্ট 2। পূর্বে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। নিচের সংখ্যাগুলোর প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। তাহলে এই অঙ্কগুলো হচ্ছে অনুশীলনী 2.1 মূল বইয়ের অঙ্কগুলো। 1 নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। কতে অনুপাতটি রয়েছে 25:35। এখানে প্রশ্নটি ছিল 25,35 দুইটি সংখ্যা, এই সংখ্যা দুইটিকে অনুপাতে প্রকাশ করার জন্য। এখানে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান 25:35 সমান, এখানে 25 এবং 35, 25:35কে আমরা যদি উভয় সংখ্যাটিকে 5 দ্বারা ভাগ করি তাহলে 25কে ভাগ করা হলে 5, 35কে ভাগ করা হলে 7। তাহলে নতুন এখানে ভাগ করার পরে 5 দিয়ে ভাগ করার পরে আমরা পেলাম 5:7। তো 25 এবং 35 এর সংখ্যা দুইটির অনুপাত হচ্ছে 5:7। প্রশ্ন 2, প্রশ্ন খতে বলা হয়েছে 7 সমস্ত 3 ভাগের 1 ও 9 সমস্ত 5 ভাগের 2 এই সংখ্যা দুইটিকে, এই ভগ্নাংশ দুইটিকে অনুপাত করার জন্য। তাহলে আমরা 7 সমস্ত 3 ভাগের 1 সংখ্যাটিকে লিখতে পারি 3 7 21 এবং উপরের 1, 3 দিয়ে 7কে গুণ এবং 1 যোগ, 3 7 21 এবং 1 22, উপরে হবে 22, নিচে হবে 3। 9 সমস্ত 5 ভাগের 2, এটা হবে 5 দ্বারা 9কে গুণ যোগ 2, 5 নং 45 এবং 2 47, নিচে 5 উপরে 47। এখানে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান 3 ভাগের 22 অনুপাত 5 ভাগের 47। এখন এই অংশটুকুকে আমরা যে কাজটি করব তা হলো 5 দিয়ে 22কে গুণ, 3 দিয়ে 47কে গুণ। 5 দিয়ে 22কে গুণ করা হলে গুণফল হবে 110, 3 দিয়ে 47কে গুণ করা হলে গুণফল হবে 141। তো এই দুইটি সংখ্যাকে আমরা আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করে কমাতে পারি না, তাই এই দুটি সংখ্যাই হবে নতুন অনুপাত। প্রশ্ন গতে রয়েছে 1 বছর 2 মাস ও 7 মাস এর অনুপাত করার জন্য, অর্থাৎ 1 বছর 2 মাস ও 7 মাসের অনুপাত। তাহলে আমরা জানি 1 বছর সমান 12 মাস, আমরা এই বছরটাকে মাসে পরিণত করব। 1 বছরে 12 মাস এবং 2 মাস, টোটাল 14 মাস। তাহলে 1 গুণন 12 যোগ 2 মাস ও 7 মাস সমান 12 একে 12 যোগ 2 সমান 14 মাস ও 7 মাস। এখানে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান 14:7। এই দুইটি সংখ্যাকে আমরা 7 দ্বারা ভাগ করতে পারি। 14কে 7 দ্বারা ভাগ করা হলে 2, 7কে 7 দ্বারা ভাগ করা হলে 1। তাহলে অ্যান্সার হবে 2:1।
প্রশ্ন ঘতে বলা হয়েছে 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম। তাহলে 7 কেজি এবং 2 কেজি 300 গ্রাম এর অনুপাত বিশ্লেষণ। এখানে যেহেতু ছোট এককটি রয়েছে গ্রাম, তাহলে আমরা কেজিগুলোকে গ্রামে পরিণত করব। 7 কেজিকে আমরা গ্রামে যদি পরিণত করি, আমরা জানি 1 কেজি সমান 100 গ্রাম। তাহলে 1 কেজি সমান 1000 গ্রাম। 7 কেজিকে আমরা যদি 1000 দ্বারা গুণ করি তাহলে হবে 7000 গ্রাম। আর 2 কেজিকে 1000 দ্বারা গুণ করা হলে 2000 গ্রাম এবং সাথে যোগ 300 গ্রাম, তাহলে 2300 গ্রাম। তো 7000 গ্রাম ও 2300 গ্রাম এই দুইটি সংখ্যার অনুপাত বিশ্লেষণ করতে হবে। এখানে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান 7000 অনুপাত 2300 গ্রাম। তাহলে এখানে আমরা উভয় পাশ দুইটি সংখ্যা থেকে দুইটি করে শূন্য বাদ দিলে হবে 70 অনুপাত 23। তাহলে এই দুইটি সংখ্যাকে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাহলে অ্যান্সার হবে 70 অনুপাত 23। প্রশ্ন 2 টাকা ও 40 পয়সা। তাহলে এই টাকাকে আমরা প্রথমে পয়সায় রূপান্তরিত করব। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 2 টাকাকে 100 দ্বারা গুণ দেওয়া হলে হবে 200 পয়সা এবং 40 পয়সার 40 পয়সা। তাহলে 200 পয়সা ও 40 পয়সা। এখানে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান 200 পয়সা অনুপাত 40 পয়সা। তাহলে এই দুইটা সংখ্যাকে আমরা উভয়টাকে 40 দ্বারা ভাগ করতে পারি। 40 দ্বারা 200কে ভাগ করা হলে 5, 40 দ্বারা 40কে ভাগ করা হলে 1। তাহলে অ্যান্সার হবে 5 অনুপাত 1। প্রশ্ন 2 রয়েছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। অর্থাৎ আমাদেরকে যে অনুপাতগুলো নিয়ে কাজ করতে বলা হয়েছে ওই অনুপাতগুলোকে আমরা উভয় সংখ্যাটিকে কোনো সংখ্যা দিয়ে কেটে আমরা ছোট করতে পারি কিনা। যদি ছোট করতে পারি, ছোট হওয়া যেই অনুপাতটি, নতুন অনুপাতটি, সেটি হবে সরলীকরণ। তাহলে এখানে আমরা অঙ্কটাতে দেখতে পাচ্ছি 9 অনুপাত 12। তাহলে আমরা লিখতে পারি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান 9 অনুপাত 12। এই 9 অনুপাত 12 সংখ্যা দুইটিকে আমরা কি দ্বারা ভাগ করতে পারি? এই 9 অনুপাত 12 সংখ্যাটিকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। 9কে 3 দ্বারা ভাগ করা হলে 3 3 9, 3। 12কে 3 দ্বারা ভাগ করা হলে ভাগফল 4। তাহলে 9 অনুপাত 12 এর সরলীকরণ হচ্ছে 3 অনুপাত 4। খতে দেয়া আছে 15 অনুপাত 21। প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি সমান 15 অনুপাত 21। 15কে 3 দ্বারা ভাগ করা হলে 5, 21কে 3 দ্বারা ভাগ করা হলে 7। প্রশ্ন 45 অনুপাত 36। প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান 45 অনুপাত 36। এই দুইটি সংখ্যাকে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি। 45কে 9 দ্বারা ভাগ করা হলে 5 নং 45। 9 দ্বারা 36কে ভাগ করা হলে 4 নং 36। তাহলে অ্যান্সার হবে 5 অনুপাত 4। প্রশ্ন গতে রয়েছে 65 অনুপাত 26। প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান 65 অনুপাত 26। 65 এবং 26 এই দুইটি সংখ্যাকে আমরা 13 দিয়ে ভাগ করতে পারি। 65কে 13 দিয়ে ভাগ করা হলে ভাগফল হবে 5। 26কে 13 দিয়ে ভাগ করা হলে ভাগফল হবে 2। তাই 65 এবং 26 এর অ্যান্সার হবে 5 অনুপাত 2। প্রশ্নের 3-এ বলা হয়েছে নিচের সমতুল অনুপাতগুলো খালি ঘর পূরণ করো।
প্রশ্ন কতে রয়েছে 2:3 সমান 8 ফাঁকা ঘর। তাহলে আমাদেরকে এই ফাঁকা ঘরের যে সংখ্যাটি হওয়ার কথা বা হবে সেটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করব? আমরা মনে মনে এই ফাঁকা ঘরের একটা মান ধরে নিলাম। এখানে ধরি ফাঁকা ঘর ইকুয়াল টু ক। এই ফাঁকা ঘরের মানটিকে আমরা ক ধরে নিলাম। এখানে 2:3 সমান 8:ক। পরবর্তী লাইনে 2 উপরে 3 নিচে, 8 উপরে সমানের পরেও 8 উপরে, ক নিচে, 8 উপরে ক নিচে। এখন পরবর্তীতে আমাদেরকে আর গুণন করতে হবে। ক দ্বারা 2কে গুণ করা হলে 2ক, 3 দ্বারা 8কে গুণ করা হলে 3 8 24। এখন 2ক থেকে বাম পাশে ক রেখে 2 দ্বারা 24কে ভাগ করা হলে 24 ভাগ 2। সুতরাং ক সমান 24কে 2 দ্বারা ভাগ করা হলে ভাগফল হবে 12। সুতরাং ক সমান 12। সুতরাং ফাঁকা ঘর সমান 12। প্রশ্ন খতে বলা হয়েছে 5:6 সমান ফাঁকা ঘর অনুপাত 36। তাহলে এখানেও আমরা ধরে নিলাম ফাঁকা ঘর সমান ক। এখানে 5:6 সমান ক অনুপাত 36। 5 উপরে 6 নিচে, ক উপরে 36 নিচে। এখন এটাকে আমরা আর গুণন করব। ক দ্বারা 6কে ভাগ করা হলে, ক দ্বারা 6কে গুণ করা হলে 6ক, 5 দ্বারা 36কে গুণ করা হলে 180, বা ক সমান 180কে আমরা 6 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 30। সুতরাং ক সমান 30। সুতরাং ফাঁকা ঘর সমান 30। এবার আমরা আসি প্রশ্ন গতে। প্রশ্ন গতে রয়েছে 7 অনুপাত ফাঁকা ঘর 42:54। ধরি ফাঁকা ঘর সমান ক। এখানে 7 অনুপাত ক সমান 42:54, বা উপরে 7 নিচে ক, উপরে 42 নিচে 54। এখন আমরা এটাকে আর গুণন করব। ক দ্বারা 42কে গুণ করা হলে 42ক, 7 দ্বারা 54কে গুণ করা হলে সমান 378, বা ক সমান এই 378কে আমরা 42 দ্বারা ভাগ করব। ভাগ করা হলে ভাগফল হবে 7। সুতরাং ক সমান 77। সুতরাং ফাঁকা ঘর সমান, সুতরাং ক সমান 7। সুতরাং ফাঁকা ঘর সমান 7। এবার আমরা আসি প্রশ্ন ঘতে। প্রশ্ন ঘতে রয়েছে ফাঁকা ঘর অনুপাত 9 সমান 63:81। ধরি ফাঁকা ঘর সমান ক। এখানে ক অনুপাত 9 সমান 63:81, বা উপরে ক নিচে 9 সমান উপরে 63 নিচে 81। পরবর্তীতে আমরা আর গুণন করব। ককে 81 দ্বারা গুণ, ককে 81 দ্বারা গুণ করা হলে গুণফল হবে 81ক সমান 9 দ্বারা 63কে গুণ করা হলে গুণফল হবে 567। এখন বাম পাশে ক রেখে এই 81 দ্বারা 567কে ভাগ করব। ভাগ করা হলে ভাগফল হবে 7। সুতরাং ক সমান 7। সুতরাং ফাঁকা ঘর সমান 7।
প্রশ্ন 4-এ একটি টেবিল রয়েছে, এই টেবিলটি আমাদেরকে পূরণ করতে হবে। একটি হল ঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5, প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো। তাহলে এখানে আমাদেরকে অনুপাত দিয়ে দিয়েছে এবং হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থ প্রথম একটি অনুপাত দেয়া আছে, বাকিগুলো কিছু দেয়া আছে, কিছু ফিল আপ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে অনুপাতটি সেটি হচ্ছে 10:25। আমরা যখন 2 দিয়ে 10কে ভাগ করব তখন ভাগফল হবে 5। 5 দিয়ে যখন 25কে ভাগ করব তখনও ভাগফল হবে 5। মূলত অনুপাতটি হচ্ছে 2:5। তাহলে এই অনুপাতটি নিয়ে আমাদেরকে এই সারণীটিতে কাজ করতে হবে। দেখুন, লক্ষ্য করলে দেখতে পাবেন হলঘরের প্রস্থ, তাহলে প্রস্থের অনুপাত 2 আর দৈর্ঘ্যের অনুপাত 5। যদি প্রস্থ দেয়া থাকে তাহলে আমরা প্রস্থের অনুপাত দিয়ে ভাগ করব, দৈর্ঘ্যের অনুপাত দিয়ে গুণ করব। আর যদি দৈর্ঘ্য দেয়া থাকে তাহলে আমরা দৈর্ঘ্যের অনুপাত দিয়ে ভাগ করব, প্রস্থের অনুপাত দিয়ে গুণ করব। তাহলে এখানে 50 সংখ্যাটি হচ্ছে দৈর্ঘ্য আর দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 5। তো আমরা যদি দৈর্ঘ্যকে 5 দিয়ে ভাগ করি, 50কে ভাগ করি, তাহলে ভাগফল হবে 10। আর সেই 10 দিয়ে আমরা প্রস্থের অনুপাতকে গুণ করব। তাহলে প্রস্থের অনুপাতকে যদি 2কে যদি দৈর্ঘ্যের ভাগফল 50কে 5 দ্বারা ভাগ করা হলে ভাগফল 10, সেই 10 দ্বারা দৈর্ঘ্যের অনুপাতকে আমরা গুণ করব, যেহেতু দৈর্ঘ্যের অনুপাতটি আমাদেরকে ফিল আপ করতে হবে। তাহলে 5 দিয়ে 50কে ভাগ করা হলে ভাগফল 10, সেই 10 দ্বারা 2কে গুণ করা হলে 20। আবার এখানে প্রস্থ দেয়া আছে, দৈর্ঘ্য দেয়া নাই। তাহলে প্রস্থ যেহেতু দেয়া আছে আমরা প্রস্থের অনুপাত দিয়ে ভাগ করব। প্রস্থের অনুপাত রয়েছে 2। 2 দ্বারা 40কে ভাগ করা হলে ভাগফল 20 এবং সেই 20 দ্বারা দৈর্ঘ্যের অনুপাতকে গুণ করব, 5কে গুণ করব। তাহলে 5×20 = 100। এখানে আবার দৈর্ঘ্য দেয়া আছে, প্রস্থ দেয়া নেই। তাহলে প্রস্থের অনুপাত রয়েছে, দৈর্ঘ্য দেয়া আছে, প্রস্থ দেয়া নেই। দৈর্ঘ্য আছে 200, অনুপাত হচ্ছে 5। 200কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 40। সেই 40 দ্বারা আমরা 2কে প্রস্থের অনুপাতকে গুণ করব, তাহলে 40 দুগুণে 80। এখানে আবার 160 দৈর্ঘ্য, প্রস্থ দেওয়া আছে 160। এই প্রস্থকে আমরা প্রস্থের অনুপাত দিয়ে ভাগ করব এবং দৈর্ঘ্যের অনুপাত দিয়ে গুণ করব। প্রস্থের অনুপাত হচ্ছে 2। 2 দ্বারা আমরা 160কে ভাগ করা হলে ভাগফল হবে 80। সেই 80কে দৈর্ঘ্যের অনুপাত 5 দিয়ে গুণ করব। 5×8 = 40, 400, অর্থাৎ এখানে ফাঁকা ঘরে হবে 400। প্রশ্ন 5-5-এ বলা হয়েছে নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো। তাহলে আমরা প্রথম যে অনুপাতটি আছে সেটি লিখলাম, 12:18। এই 12:18কে আমরা সর্বোচ্চ কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? 12 এবং 18 সংখ্যাগুলোকে আমরা 6 দিয়ে ভাগ করতে পারি। 6 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল হবে 2। 12কে ভাগ করা হলে 2, 18কে ভাগ করা হলে 3। 6 দিয়ে 12কে ভাগ করা হলে ভাগফল 2, 18কে ভাগ করা হলে ভাগফল 3। তাহলে আমরা অনুপাত পাচ্ছি 2:3। এই 2:3-এর সমপরিমাণ যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলো আমরা এখানে লিখব। 2:3। তাহলে এটা হয় 2:3। 6কে
এবং 9কে 3 দ্বারা ভাগ করা হলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 2:3, তাহলে 6:9, এটাও সমতুল, কমা 2:3, এখানে আরেকটি সরাসরি রয়েছে 2:3 লিখলাম। এরপরে দ্বিতীয় অনুপাতটি হচ্ছে 6:18। এই অনুপাতটিকে আমরা লিখতে পারি, ছোট করে লিখলে হবে 1:3। উভয় সংখ্যাগুলোকে আমরা 6 দ্বারা ভাগ করা হলে 6কে 6 এবং 18কে 6 দ্বারা ভাগ করা হলে 318, তাহলে অনুপাত হচ্ছে 1:3। এই 1:3-এর সমপরিমাণ যে অনুপাতগুলো আছে সেইগুলো নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে সরাসরি রয়েছে 1:3, এখানে আরেকটি রয়েছে 2:6। এটিকেও আমরা যদি কাটাকাটি করি 2 দ্বারা, তাহলে হবে 1:3। এরপরে নতুন আরেকটি অনুপাত নিলাম 15:10। এটাকে আমরা যদি ছোট করি 5 দ্বারা ভাগ করতে পারি, 3 5 15 এবং 5 দুগুণে 10, তাহলে হচ্ছে 3:2। 3:2 এরকম যে অনুপাতগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। 3:2 এখানে রয়েছে, 3:2, কমা এখানে আছে 12:18। তাহলে এই দুইটা সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি। 4 দিয়ে ভাগ করলে 3 4 12, 4 দুগুণে 8, তাহলে এটাও হচ্ছে 3:2 অনুপাত। 12:8। নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। তাহলে সরল অনুপাতগুলোকে আমরা কিভাবে মিশ্র অনুপাত করব? মিশ্র অনুপাত সমান প্রত্যেকটি অনুপাতের প্রথম রাশিগুলোর গুণফল। 3:5:7 গুণ দিয়ে লিখব। 5:7:9, তাহলে এখানে কত হবে? 5 7 35, 3 35-এ 105, এখানে কত হবে? 7 নং 63। 63কে আমরা যদি 5 দিয়ে গুণ করি তাহলে হবে 315। তাহলে এই দুইটি রাশিকে আমরা একটু ছোট করে নিতে পারি। পনেরো দ্বারা ভাগ করা হলে এখানে হবে 7 15 105 অনুপাত। এটাকে 15 দ্বারা ভাগ করা হলে 15 দুগুণে 30, 15 1 15। এটাকে আরও ছোট করলে হবে 7 1 7, 3 7 21। তাহলে এটি হচ্ছে মিশ্র অনুপাতগুলোর, সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত। এখানে আরেকটি সরল অনুপাত রয়েছে, কিছু অনুপাত রয়েছে, এগুলোকে আমাদেরকে সরল অনুপাত করার জন্য বলা হয়েছে, মিশ্র অনুপাত করার জন্য বলা হয়েছে। তো এটা তোমরা নিজেরা করবে। প্রশ্ন 7, প্রশ্ন 7-এ বলা হয়েছে 9:16 অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। সমাধান:
9:16 এর ব্যস্ত অনুপাত সমান 16:9। নিম্নের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত? ক ক সমান 16:13, খ 13:17, গ 21:21। তাহলে এখানে সংখ্যাগুলোর মধ্যে কোনটি একক অনুপাত? তাহলে একক অনুপাত হবে সেটি যে অনুপাতগুলোর দুইটি মানই একই রকম। দুইটি রাশি একই রকম হলে সেই অনুপাতটিকে বলা হবে একক অনুপাত। প্রশ্ন 9, 550 টাকাকে 5:6 ও 4:7 অনুপাতে ভাগ করো। সমাধান: প্রথম ভাগ অনুপাত দ্বিতীয় ভাগ সমান 5:6। অনুপাতের যোগফল 5:6 সমান 5 যোগ 6 সমান 11। প্রথম ভাগ টাকা পাবে 550 গুণন অনুপাতের যোগফল নিচে, প্রথম অনুপাত উপরে। 11 দ্বারা 550কে ভাগ করা হলে ভাগফল 50। 50 দ্বারা 5কে গুণ করা হলে 5 5×50 250। আবার দ্বিতীয় ভাগ পায় 550 গুণন 11/6। অনুপাতের যোগফল নিচে, দ্বিতীয় অনুপাত উপরে। তাহলে 11 দ্বারা 550কে ভাগ করা হলে ভাগফল 50। 50 দ্বারা 6কে গুণ করা হলে গুণফল 300। তাহলে প্রথম যে অনুপাতটি রয়েছে 5:6, এই 550 টাকা থেকে প্রথম ভাগ পাবে 250 টাকা এবং দ্বিতীয় ভাগ পাবে 300 টাকা। এরপরে আবার আমরা দ্বিতীয় অনুপাতটা নিয়ে কাজ করব। দ্বিতীয় অনুপাতটি রয়েছে 4:7। প্রথম ভাগ অনুপাত দ্বিতীয় ভাগ সমান 4:7। অনুপাতের যোগফল 4 যোগ 7, মোট যোগফল হচ্ছে 11। প্রথম ভাগ পায় 550 গুণন অনুপাতের যোগফল নিচে, প্রথম অনুপাত উপরে। 11 দ্বারা 550কে ভাগ করা হলে ভাগফল 50। 50 দ্বারা 4কে গুণ করা হলে 4×50 200। দ্বিতীয় ভাগ পায় 550 গুণন 11/7। অনুপাতের যোগফল নিচে, দ্বিতীয় অনুপাত উপরে। 11 দ্বারা 550কে ভাগ করা হলে ভাগফল হবে 50। 50 7 দ্বারা গুণ করা হলে 7×50 350। তো বন্ধুরা, টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাও যে তোমাদের কী ধরনের ভিডিও প্রয়োজন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় জানাচ্ছি। আলবিদা।